আপনাদেরকে বলবো তওবা করবেন যিনি, নিয়ামত প্রাপ্ত হবেন তিনি। এবার আসেন আমার সাথে দামি আয়াতখানা সবাই করে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। কিভাবে তওবা করতে হবে, তওবা করলে পরে কিভাবে আপনি আলো প্রাপ্ত হবে সেটা শোনাচ্ছি। তওবার মাধ্যমে আলো। সুবহানাল্লাহ জোরে করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাংলাদেশে বক্তব্য হয় শুধু এইটুকুর বক্তব্য হয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু আয়াতটা কি শেষ হলো? উত্তর হলো না, কতটুকু রয়ে গেছে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কত বড় আয়াত! চিৎকার দিয়ে ভালোবাসা নিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় এই তওবার মাধ্যমে তোমাদের কি কি উপহার দিবে সেটা এবার তালিকা বলে দিচ্ছে। আশা করা যায় এই তওবার মাধ্যমে তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। 3 নাম্বার হলো তওবা করলে নবী এবং নবীর সাথে যারা তওবা করবে তাদেরকে হাসরের মাঠে লাঞ্ছিত করা হবে না, কোনো লাঞ্ছিত করা হবে না। এবার 4 নাম্বার হলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবার 4 নাম্বার হলো এই তওবা করলে পরে ডান দিক দিয়ে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবে, বাম দিকে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে ভালোবাসা নিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাইলাম আল্লাহ আলো যে দিবেন ডান দিয়ে বাম দিয়ে কতটুকু আলো দিবেন সেটা আবার বলেন। কোরআনের অবাক হয়ে গিয়েছি, একটু আলো নয়, ওই আলোর পরিমাণ হলো পরিপূর্ণ। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। হে প্রতিপালক, আপনি আমাদেরকে পরিপূর্ণ আলো দেন, আমাদের ক্ষমা করে দেন। নিশ্চয় আপনি সকল বিষয়ে সর্বশক্তিমান। তাহলে তওবার মাধ্যমে যে আলো আসবে সেই আলো আসবে পরিপূর্ণ আলো। এই আলো দেখে দেখে পুলসিরাত পার দিয়ে তওবাকারীরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখনো যদি আপনি তওবা না করেন, আল্লাহর কাছে যদি আপনি কেঁদে কেঁদে নিজের গুনাহের জন্য আফসোস করতে না পারেন প্রিয় ভাইরা আমার, তাহলে আমার তো আর কিছুই করার নাই। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাদেরকে। এবার আমি আপনাদেরকে 10 জন সাহাবীর তওবা আমি আপনাদেরকে দেখাবো। যেই 10 জন সাহাবী তওবা করেছিল, ওই তওবা এত সুন্দর তওবা ছিল, আল্লাহ তাআলা তাদের তওবা দেখে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। আওয়াজ করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যাতে করে আমার মুসল্লিরা অন্যভাবে তওবা না করে ওই 10 জন সাহাবীর মতো তওবা করতে পারে আমার প্রিয় ভাইরা। এবার এই জন্য আমি কোরআনুল কারীমে সেটা আপনাদের জন্য ওপেন করে নিয়ে আসছি। আর আমি একজনের দোয়া শেখাবো, যে দোয়াটা এত বেশি সুন্দর ছিল, তিনি আরেকজন সাহাবী, তার তওবার ব্যাপারে একটা দোয়া ছিল। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই আয়াতখানা রব্বুল আলামিন কোরআনে 26 নাম্বার পারাতে 2 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ নোট করে রেখে দিয়েছে। কিন্তু আমি আবার জানতে চাইলাম কোন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে ওই দোয়াটা, তওবার দোয়াটা এত সুন্দর, তওবার দোয়াটা আমি ওটা মুখস্থ করার সবার ব্যাপারে আমি চাই। সেদিন আয়াত নাম্বার সবটা আমি বলে দিব আমার প্রিয় ভাইরা। ওই সাহাবীর নামটা জানতে চাইলাম, তখন আবার খুঁজে পাইলাম সাধারণ কোনো সাহাবী নয়, ওই সাহাবী হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তওবার ব্যাপারে একটা দোয়া করেছে, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আবু বকরের দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। আমার শুধু আফসোস লাগে তওবার মাধ্যমে ডান
আলোচনা বেশি করে কেন হচ্ছে না? তাওবার ব্যাপারে একজন আবু বকরের মতো মহান সাহাবী আমার প্রিয় ভাইরা তাওবার একটা দোয়া করেছিল। ওই দোয়াটা কেন সকলে মুখস্থ করা হচ্ছে না? ওই দোয়াটা কত সুন্দর দোয়া, যা রব্বুল আলামিন আবু বকরের দোয়াটাকে কোরআনের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছে। আমার সাথে সবাই পড়েন, সূরার নাম হলো সূরা আহকাফ, আয়াত নাম্বার হলো 15। 15 নাম্বার আয়াতে হযরত আবু বকরের দোয়াখানা রয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রব্বি আউজি'নি। এটা আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু বকর হচ্ছে এমন একজন সাহাবী যার মেয়েরাও কালেমা পড়েছে, যার স্ত্রীও কালেমা পড়েছে, যার সন্তানটাও কালেমা পড়েছে। তার মানে তদানীন্তন কালে আমার প্রিয় ভাইরা অসংখ্য সাহাবীরা বাপ কালেমা পড়েছে, ছেলে কালেমা পড়ে নাই, বউ কালেমা পড়েছে, স্বামী কালেমা পড়ে নাই। আবু বকর হলো এমন একটা সাহাবী, এমন একটা পরিবার, টোটাল পরিবারটাই কালেমা পড়েছে, টোটাল পরিবারটাই জান্নাতি হয়ে যাবে। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতখানা টোটালটা আমার বলার সময় নেই, শুধুমাত্র তার দোয়াটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি দোয়া করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আবু বকরের তওবার দোয়া কুরআন সেটা চিহ্নিত করেছে। আল্লাহর কাছে কত ভালো লাগছে, কোরআনের মতো আয়াত বানায়া আল্লাহ নিজের কথা বানায় কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে আবু বকরের দোয়াটা। হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে আমার বাবাকে তৌফিক দেন, আমরা যেন আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি আর এমন কাজ করতে পারি যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান। যেই কাজে আপনি সন্তুষ্ট হবেন ওই কাজ যেন করতে পারি। আর আমার সন্তানদেরকেও আপনি নেককার বানায় দেন। নিশ্চয় আমি আপনার কাছে তওবা করছি, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আওয়াজ করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।